নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে ভাত কিংবা রুটি দুটোর সাথেই খাওয়া যায় এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আলু মেথি কিভাবে তৈরি করতে হয় আলু মেথি চলুন দেখে নিই। প্রথমেই এখানে মেথি শাকটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট আলু। ছোট আলুটাকে খোসা শুদ্ধই প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটার বেশি সিটি দেওয়ার দরকার নেই, কেননা খুব বেশি আলুটা সেদ্ধ করার দরকার নেই। আলুটা রান্নার সময় কিন্তু আরও একটু সেদ্ধ হবে। নিয়ে নিয়েছি এখানে 3টে পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন সাদা জিরে ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি রং ধরবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আলু ভাজবার জন্য সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ আলুগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে কাঁচা লঙ্কা এবং টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এখন কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে মেথি শাকটাকে দিয়ে দিচ্ছি। আলু ভাজবার সময় একটু নুন দিয়েছিলাম, এবার শাকের জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। তবে নুনটা কিন্তু খুব বেশি প্রথমেই দেবেন না, কেননা শাক রান্নার পর কিন্তু অনেকটাই কমে যায়, তাই নুনটা প্রথমে অল্প করে দেওয়াই ভালো। এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি শাকটা নরম হওয়ার জন্য। খানিকক্ষণ বাদে শাকটা নরম হয়ে গেছে। এবার সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু জল দেওয়ার একদমই প্রয়োজন নেই, কেননা শাকের থেকেই জল বেরোয়, তাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তবে জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে যখন নাড়তে নাড়তে এরকম চারিদিক দিয়ে তেল ছেড়ে দেবে তখনই কিন্তু রান্না একদমই কমপ্লিট। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে এই আলু মেথি। কেমন লাগলো এই আলু মেথির রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।